স্ত্রী কষ্ট দেখ, সন্তান কষ্ট দেখ, বাবা কষ্ট দেখ, মা কষ্ট দেখ, দুনিয়ার সব মানুষ যদি কষ্ট দেয়, আর যদি বান্দা সব কষ্টগুলো মাথার উপরে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমার কোরআন যত তেলাওয়াত করবে তোমার অন্তর থেকে সব কষ্টগুলো আমি নির্বাপিত করে দেব। তাহলে এক নম্বরে দুনিয়ার পুরস্কার হচ্ছে আপনার অন্তরের কষ্ট এই কোরআন তেলাওয়াতের দ্বারা দূর হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসুন দুই নম্বরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুই নম্বরে যে লাভটা তোমার দুনিয়াতে হবে, এই কোরআন তোমাকে দিক নির্দেশনা দেবে, এই কোরআন তোমার পথ দেখাবে, তোমার পথ চলাটা সহজ করে দিবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় এই কোরআন উত্তম এবং সোজা যেই পথটা, সেই পথটাই আপনাকে দেখায় দেবে। আপনাকে বাঁকা টেরা ঘেঁচানো পথ আপনাকে দেখাবে না। এই কোরআনটা হলো সোজা। কথা বলেন ঠিক কিনা? কোরআনটা হলো মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ দেখার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানেন বান্দাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, বান্দার দুনিয়াতে প্রয়োজন আছে, বান্দা দুনিয়াতে সব প্রয়োজনে বান্দার ঈমানটা টিকে রাখা মুশকিল হয়ে যাবে, ঈমানটা মুশকিল হয়ে যাবে টিকে রাখা। বান্দার ঈমানকে টিকে রাখার জন্য, বান্দার পথ চলাটা সহজ করার জন্য, বান্দাকে রাস্তা দেখার জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম দুনিয়াতে নাজিল করে দিলেন, আর দিয়ে বললেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার হেদায়েতের জন্য এই কোরআনুল কারীম দুনিয়াতে পাঠায়া দিলাম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, স্বচ্ছ একটা কিতাব, নির্ভুল নির্ভেজাল একটা কিতাব। আল্লাহ তাআলা বলছেন, এই কিতাব দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বললাম, এই কিতাবটা কি কাজে আসবে? হুদাল লিল মুত্তাকিন, দুনিয়াতে যারা মুত্তাকি, যারা নাকি ঈমানদার, তাদেরকে এই কোরআন হেদায়েতের রাস্তা দেখায়া দেবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution দুনিয়ায় আখেরা, go back have a look to the holy Quran। ঠিক কি না? সমাধান যদি চান, প্রত্যেকটা কাজে যদি আপনি সহজ সোজা সঠিক পথ যদি দেখতে চান, কোরআনুল কারীমের বিপরীতে আর কোনো রাস্তা নাই। কথা বলেন মুসলমান, ঠিক কি না? আজকে যারা সমাজে এই কোরআনকে নিভায় দেওয়ার জন্য, কোরআনকে যারা বাইপাস করে এই দেশের রাজ কায়েম করতে চায়, এরা কোরআনের দুশমন, মুসলমানের দুশমন, ঈমানদারের দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করবে, এই বাংলার জমিনে কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের পিঠের চামড়া রাখা হবে না। কথা কোন ঠিক কিনা? আর এই কোরআনের যিনি সৃষ্টিকর্তা, মালিক, সেই মালিকের বিরুদ্ধে যারা কথা কবে, আজকে আমরা দেখেছি এই বাংলাদেশে কত বাউল ফাউল নাস্তিক মুরতাদ, এরা আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আল্লাহর চরিত্র নিয়ে কথা কয়। এদেরকে বাইতুল মুকাররমের সামনে এনে প্রকাশ্যে জনসম্মুখে এদের শিরচ্ছেদ দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আমরা ডক্টর ইউনূসের কাছে আলটিমেটাম দিতে চাই, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে জানাই দিতে চাই, যারা রবকে নিয়ে কথা বলে এদেরকে ফাঁসির মঞ্চে আমরা দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? আমরা এই দেশে
বহু চাটুকারিতা দেখেছি, কথা কোন ঠিক কিনা? আমাদের কোনো ক্ষমতার লোভ নাই, আমরা কোনো ক্ষমতা চাই না, আমরা চাই রবের কথা এই জমিনে বাস্তবায়ন হবে, কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর বান্দা, রাসূলের সৈনিক, কথা বলেন ঠিক কিনা? আমাদের রাজনৈতিক একটাই পরিচয়, আমরা রাসূলের রাজনীতি করতে চাই, কথা কোন ঠিক কিনা? কোনো নোংরা রাজনীতি আমরা চাই না। এখন অনেকেই বলে ফেলবে, হুজুর রাজনীতির কথা বলতেছেন কেন? আরে আপনি যদি রাজনীতি না করেন, রাসূলের রাজনীতি না করলে আপনি মুসলমান নয়, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আপনি শ্রেষ্ঠ মুনাফিক এই জামানার, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কত হুজুর বলেই ফেলে রাজনীতি জায়েজ নাই, কথা বলেন ঠিক কিনা? যে বলে রাজনীতি জায়েজ নাই, ঈমান আছে নাকি? বলবে যে গণতন্ত্র হারাম, রাজনীতি হারাম হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমরা গণতন্ত্র মানি না, এটা ইসলামের পক্ষ থেকে আপনাকে স্লোগান দিতে হবে, চেষ্টা করা। সময় বর্তমান প্রেক্ষাপটে সম্ভব নয় তো গণতন্ত্রকে সরিয়ে দেওয়া, কিন্তু ঈমানি চেতনা থাকতে হবে। এই দেশ থেকে গণতন্ত্র সরিয়ে আল্লাহ তাআলা যেন খেলাফত কায়েম করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমার অন্তরের রোগ নির্ণয় করার জন্য আর এই রোগকে শেফা করার জন্য, এই রোগকে সুস্থ করার জন্য, এই অন্তরের রোগকে ভালো করার জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে দুনিয়াতে পাঠায়া দিলাম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে জমিনে নাজিল করে দিলেন, প্রত্যেকটা মুমিন বান্দার জন্য এই কোরআনটা হবে শিফা, প্রত্যেকটা মুমিন বান্দার অন্তরের রোগগুলো ভালো করে দেবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, শুধুমাত্র অন্তরের রোগ নয়, এই কোরআনুল কারীম সব রোগকে সুস্থ করে দিতে পারে। অন্তরের রোগ, বাহ্যিক রোগ, সব রোগ এই কোরআন সুস্থ করে দিবে। আল্লাহ তাআলা আরো চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাব দিয়ে, এই কোরআন দিয়ে অন্তরের চিকিৎসা তোমরা করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফিহি শিফাউন লিন্নাস কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা সব চিকিৎসা হবে এই কোরআন দিয়া। এর দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময়ের কাফেরদের এক মিত্র লাবিব নামে এক ব্যক্তি সেই সময় জাদুকর ছিলেন, রাসূলের উপর কালো জাদু করে ফেললেন, রাসূলকে কালো জাদু করলেন, রাসূল রোগাক্রান্ত হয়ে গেল। রাসূল আমার এতটা অসুস্থ হয়ে গেলেন, শরীরে জোর নাই, শক্তি নাই, রাসূল চলতে পারে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের নিকটে যখন স্ত্রীদের পালা পড়তো, রাসূল যখন স্ত্রীদের কাছে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে ফিজিক্যালি কোনো সম্পর্কে তিনি আবদ্ধ হতে পারতেন না। এমনকি রাসূলের সব শক্তি শেষ হয়ে গিয়েছিল, শরীরে শক্তি নাই, রাসূল চলতে পারে না। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থাটা এমন হয়েছিল, তিনি স্ত্রীকে গিয়ে বলতেন, আমি তো অমুক কাজটা করেছি। রাসূল বলতেন যখন এই কথা, তখন স্ত্রী বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওটা করেন নাই, মানে কথা ভুলে যেতেন, যেই কাজ করে নাই সেই কাজ নিজে করতে মনে হতো। আবার এরকম উল্টাপাল্টা হয়ে যেত, রাসূলের মস্তিষ্কটা দুর্বল হয়ে গিয়েছিল। এই অবস্থা দেখে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল, গবেষণা করে জানা গেল আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়ে জানায় দিলেন রাসূলের উপর কালো জাদু করা হয়েছে, আর এই জাদুর বস্তুটা একটা কূপের মধ্যে ফালায় দেওয়া হয়েছে। ফেরেশতা আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, রাসূলকে নিলেন, কিছু সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে ওই কূপের পাশে গিয়ে দাঁড়ালেন। গিয়ে দেখেন কূপের পানির কালার পরিবর্তন হয়ে গিয়েছে। ওই কূপ থেকে যে সেই জাদুর, কালো জাদুর বস্তুটা ওঠানো হলো, সেখানে ছিল একটা চিরুনি।
আর ওই চিরুনির মধ্যে 11টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল মোবারক দিয়ে গিট দেওয়া ছিল। গিট না কি বলে আপনাদের এলাকায়? গিট 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 দেওয়া ছিল। এই সুতা, এই চিরুনিটা উঠানো হলো। উঠানোর উপরে দেখা গেল 11টা চুল দিয়ে 11টা গিট দেওয়া হয়েছে। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে তিনি 2টা সূরা নাজিল করে দিলেন। সেই সময় সেই 2টা সূরা হচ্ছে সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। এই 2টা সূরা সেই সময় নাজিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নিজের হাতে চিরুনিটা নিয়ে একটা একটা করে আয়াত পাঠ করলেন। উল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইরা একটা করে আয়াত তেলাওয়াত করে আরেকটা করে গিট খুলে দেয়। এই রকম ভাবে সূরা ফালাক সূরাতুন নাসের শেষ আয়াত পর্যন্ত যখন পড়লেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াত পরে যখন গিটটা খুলে দিলেন, গিট খুলে দেওয়ার সাথে সাথে আমার রাসূল সেই পরিপূর্ণ আবার সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এই কোরআনটা হলো শিফা। রাসূলের জীবন থেকে আমরা বুঝতে পারলাম এই কোরআনটা হলো শিফা। এই জন্য এই আয়াতের আমল যদি কোন বান্দা দৈনন্দিন করে, প্রত্যেক দিন যদি কোন বান্দা এই আয়াতের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াত কোরআন এই 2টা সূরার আমল যদি কোন বান্দা করে ঘর থেকে বের হয়, রাসূল বলেন ঘর থেকে উম্মত যখন তোমরা বের হবে, বের হওয়ার সময় সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই 2টা সূরা তেলাওয়াত করে শরীরে দম মেরে ফু দিয়া দিবা। ঘর থেকে যখন বের হয়ে যাবা, আবার পরের দিন ফজরের আগ পর্যন্ত তোমাকে কোনো কালো জাদু, কোনো শয়তানি, জিনের ওয়াসওয়াসা, দুনিয়ার কোনো ক্ষতি তোমার সম্মুখীন হতে পারবে না। তোমাকে পুরোটা সেফ, একদম সেফ করে দিবে। তাহলে এই কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, কেউ যদি এই কোরআনুল কারীমের যে কোনো আয়াত ঈমান অন্তরে নিয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহর উপর বিশ্বাস করে যদি ফু দেয়, এই কোরআনের এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার মৃত্যু ব্যতীত দুনিয়ার সব রোগ আল্লাহ তাআলা মাফ করে দেবে। সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন, যে সূরাকে আমরা বলি, এই সূরাতুল ফাতিহা বান্দা তুমি যদি তেলাওয়াত করো, আর তেলাওয়াত করে যদি তুমি পানিতে ফু দিয়ে খাও, পেটের ব্যথা, মাথার ব্যথা, গায়ের জ্বর, এভরিথিং, প্রত্যেকটা রোগের জন্য শেফা আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ।